নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। দুদিন আগে গেছিলাম বাসুরের বাড়িতে, সেখান থেকে একটা গিফট পেয়েছি। এর সাথে আরও কিছু আছে, বাট এটা আমার একটু পছন্দ, গ্রিন টি। যাক, সকালটা এখন থেকে আবার ভালো শুরু হবে। কিন্তু একটা প্রবলেম আছে, আমি আবার সব ফ্লেভারের গ্রিন টি ইউজ করতে পারি না। এটা কোন ফ্লেভার কে জানে, দেখা যাক। আমার একটা অভ্যাস আছে, এটা বাজে অভ্যাস নাকি ভালো অভ্যাস আমি নিজেও জানি না। সেটা আমি যদি কারো বাড়ি যাই, আমি যাওয়ার আগে বাড়ি থেকে খেয়ে যাই। এই কারণেই খেয়ে যাই যে ওর বাড়িতে গিয়ে আমি যাতে একটু গল্প করতে পারি, কারণ আমি যার বাড়িতে যাই সত্যি আমি বলছি গল্প করার জন্য যাই। যখনই একজন খাবার দাবারের জন্য ব্যস্ত হয়ে যায় তখন কিন্তু গল্পে অনেক ঘাটতি পড়ে যায়। দুজনে একটু বসে গ্রিন টি খেলাম, আর আমরা দুজন এক জায়গায় বসা মানেই কথা কাটাকাটি। তো আমি তাড়াতাড়ি চলে এসেছি। গতকালকে এই কলাগুলো কানা হয়েছে, দেখছি কয়েকটা নরম হয়ে গেছে, আমি সেগুলো একটা বাটিতে করে ফ্রিজে রেখে দিছিলাম। তারপর এখন এগুলোকে সকালবেলা পিঠা বানিয়ে দেবো। আমার শাশুড়ির তো খুব বেশি পছন্দ এই পিঠে পায়, সেটা তো আপনারা জানেন। এই কলাগুলো যখন মাখতেছি তখন একটা কথা মনে পড়তেছে, কোনো একটা সময় ছিল আমাদের বাড়িতে পিঠের কোনো কথা বললে আমার মাথাটা গরম হয়ে যেত। সেই মানুষ আজকে আমি কি সুন্দর করে যত্ন সহকারে আমার শাশুড়ি মায়ের জন্য পিঠা বানাচ্ছি যে উনি খাবে, উনি খেয়ে ভালো লাগবে। কিন্তু আমি আমার মায়ের জন্য এটা কখনো করিনি। আমি তখন বলতাম, তুমি বানালে বানাও, নতুবা আমি নাই, আমি খাবও না, বানাবও না। এই কথাটা কিন্তু এখন আর বলতে পারি না। আমি কিন্তু একটা পিঠাও খাবো না, কিন্তু তারপরও বানাচ্ছি বেশি করে মিষ্টি দিয়ে, সুন্দর তেলে ডুবিয়ে। ছাড়ছেন? কখন খাবেন? বাজে কত? আমার শাশুড়ি মা সকালবেলা সিয়া সিডস খায়, কিন্তু এই সিডসগুলো জানে এর নিচে কংক্রিট থাকে, তো উনি রোজ থালায় করে বাছে। তা আমি এভাবেই চেলে নেই। সিয়া সিডস তো কিনা নিয়ে আসে এভাবে, এটা নিচে যে কি পরিমাণে কংক্রিট, এই কারণে আমার খেতে ইচ্ছা করে। দেখি এভাবে চেলে কোনো ট্রেন। আর সিয়া সিডস তো নিচের দিকে পড়লে যে সেটা আমরা করে খাবো, সেটা খাওয়া হয় না, মূলত পাথর সহকারে খেয়ে ফেলে সবাই। যেহেতু আমার বাড়ির মানুষটা চাকরি করে, সেই সূত্রে সপ্তাহে একটা দিন সে বাজার করতে পারে। শহরের ভিতরে চাকরি করে হয়তো বা থাকিও আমরা শহরে, কিন্তু বাজার করা সে টাইম পায় না। একটা প্রতিষ্ঠানের দায়িত্বে থাকলে যেটা হয় আর কি। সো আমি বলি একটু কম পরিমাণে বাজার আনতে। দেখা যায় হঠাৎ করে আমার বাড়িতে গেস্ট আসে, তখন আমার সবজির একটু সংকট পড়ে যায়, আর সেই সপ্তাহেও রেস্ট করতে পারে না এই বাজার করার জন্য। তা আমি একটু যাইতেছি, আমার সবজি নাই একেবারে, আমরা যে খাবো সেই সবজিটাও নাই, আলু ছাড়া। দেখি কি পাই, এই বেজে একটু কিনে আনবো। ধাপে ধাপে যখন সময়গুলো চেঞ্জ হয়, দায়িত্ববোধ বাড়ে, তখন নিজের পিছনের দিকের কথাগুলো মনে পড়লে আমি অবাক হয়ে যাই যে আমি কি সেই মানুষটা যে ছিলাম উড়নচণ্ডী, কোনো কিছুর কোনো পরোয়া করতাম না, বেখেয়ালি একজন মানুষ ছিলাম, সে এখন গুছিয়ে সংসার করছি। আমি নিজেই অবাক হয়ে যাই। আর তার সাথে আমার মা কাকি তো হয়, কারণ আমার মায়ের থেকে কাকির কাছেই বেশি বড় হয়েছি। তার হাতে ধরে কাজবাজ শেখা, সব কিছু আমি যে একটা মেয়ে হিসেবে তৈরি হয়েছি, সেটাও কিন্তু আমার কাকির হাত ধরে। নিজেদের গাছের পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে একটু চচ্চড়ি করছি, পটল পোস্ত করছি, আর একটু টক ডাল। আজকে যেহেতু মঙ্গলবার, নিরামিষের দিন, মূলত আমি নিরামিষ খাই, এই জন্য আমার সাথে সাথে তারাও খায়। তারা মূলত কেউই নিরামিষ খেতে পছন্দ করে না, বাধ্য হয়ে, কারণ আমার আজকের দিনে মাছ যেহেতু খাবো না, ধরতেও বিরক্ত লাগে। কিন্তু আজকে আমি একটা গ্যারা কলে পড়েছি, আমাকে তো মাছ ধরতেই হবে। একটুখানি বেগুন ভর্তাও কিন্তু করছি, মায়ের খুব পছন্দ, আমি বাজার থেকে বেগুনও নিয়ে আসছি আজকে। রান্না করে খেয়ে দিয়ে একটু রেস্টও নিলাম, কারণ অনেক বেশি টায়ার্ড লাগতেছে। আমি আজকে একটা পাকামো করে ধরা খেয়ে গেছি, নিজের জালে নিজে ফেসে গেছি। কিছু সবজি নিয়ে আসার সময় আমার একটু মাছ দেখে পছন্দ করে নিয়ে আসলাম। ছোটোবেলায় খেতাম যে চান্দা মাছ বলতো গ্রামে, সেই চান্দা মাছ, ব্যাস ওটা এনেতে একেবারে ভেসে গেছি। এখন নামছে বৃষ্টি, তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেওয়ার প্রেরণা যেটা ভালো হয়েছে। সাথে আরও 2 পদের মাছ আনছি আমি, এগুলোকে এখন
একটু ঠিকঠাক করে গুছাইয়া না রাখলে কালকে সকালে আবার যুদ্ধ করবো কীভাবে। স্যারকে যদি কিছু বলে না দেওয়া হয় তাহলে সে তেমন একটা কিছু নিজে হাত দিয়ে আনে না, তার নাকি খেয়াল থাকে না। তারপরও সে আজকে কি করে মনে করে যে পেয়ারা নিয়ে আসলো। তো দুপুরে খেয়ে দিয়ে সে একটু রেস্ট নিয়েছে, আমি একটু কাজে ভেসবো। তার আগেই তাকে একটু ফলটা কেটে দিচ্ছি, একটু গোলমরি লবণ দিয়ে মেখে দেবো, মা ছেলে দুজনে বসে খাক। বাইরে টিপটা বৃষ্টি পড়তেছে, আমারও কিছু কাজ আছে, কাজগুলো আমি সারবো। তো ও তাকে আগে দিয়ে নেই, সে বসে বসে খাক, আমার কাজগুলো আমি অনায়াসে করতে পারবো, নতুবা কাজের মধ্যে এসে ডাকাডাকি করবে। আর এই কাজগুলো হচ্ছে, এটা বাজার থেকে আমি এই মাছের কথাই বলছি, ছোট মাছের কথা, আর এই চান্দা মাছের কথা, একটু শিং মাছ আর একটু পাবদা মাছও নিয়ে আসছি। শিং মাছ না, এটা মাগুর মাছ। ওগুলো করে ফ্রিজে মাছটা রেখে, যেহেতু আজকে কোনো মাছ রান্না করব না তার জন্য রেখে আমি সুন্দর মতো, বাহিরে অঝোরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কি আর আমার কথা বুঝবে? আমি মনে করছিলাম আজকে আমি একটু হাঁটতে যাব, তো হাঁটার মতো পরিস্থিতি এখন আর থাকবে না এই বৃষ্টির কারণে। বসে বসে চারদিকে ডাস্টিং করতেছি, সকালের দিকে আজকে ডাস্টিং করে নেই, মনে করছিলাম আজকে করবই না, কিন্তু ওই যে কী করবো বলেন, মনের মধ্যে যখনই একটু খুঁতখুঁতানি থাকে তখন মনে চায় যে না, আমার কাজটা আমি করে ফেলি, যেহেতু আমার কাজটা কেউ করে দেবে না। জানেন তো, আমার সব থেকে বেশি বিরক্ত লাগে এই ডাস্টিং করা, কিন্তু এর থেকেই না আমি আর মুক্তিই পাই না। আমার শাশুড়ি মা কিন্তু বলে যে রোজ রোজ কেন এত মোছামুছি করো, কিন্তু দেখা যায় কি, যেদিন আমি না মোছামুছি করব, না গোছাবো, ঘরটা অগোছালো থাকবে, সেদিন গেস্ট আসবেই। ওদেরকে মনে হয় আমার বাড়ির এই ধুলোগুলো কি নিমন্ত্রণ করে যে হ্যাঁ আজকে তোমরা আসো, পুরো বাড়িটা অগোছালো আছে। আমি এই ডাস্টিং করে একটু স্নান করব, কারণ আমার গায়ে মনে হয় যেন মাছের গন্ধ করে। আমি মাছ এমনিতে পছন্দ করি খেতে, কিন্তু এই মাছের গন্ধটা আমার একদমই ভালো লাগে না। জানেন, আমার সব থেকে বাজে অভ্যাস হচ্ছে কি, এই যদি কেউ মাছ ধোয়, আমার সেই মাছ ধোয়াটা কেন জানি পছন্দ হয় না। সেই মাছটা আমি বারবার ধুই, কিন্তু আবার মাছের আষ্টি গন্ধটা আমার একদমই ভালো লাগে না। না স্নান করলে মনের মধ্যে থেকে খুঁতখুঁতানিটা যেন যায় না। এই টিভি ক্যাবিনেটটা রোজ পরিষ্কার করি, তারপর কোত্থেকে যে আসে উড়ে উড়ে এই ধুলোগুলো আমি নিজেও জানি না। আমার শাশুড়ি মাকে বলি, এটা মনে হয় আপনার বাপের বাড়ি। বাহিরে হচ্ছে ভালোই বৃষ্টি, আর এই ফাঁকে আমি একটু ডাস্টিং করে নিলাম, সকালের দিকে যেহেতু করতে পারিনি। স্যারের আসছে বন্ধু, চিনি দেবো চায়ে? চায়ে কি চিনি? তাহার বন্ধু আসছে, আমি এখন একটু চা করে দেবো। ভাবছিলাম একটু শুবো, সেটা আর হবে না। এখানকার মানুষের একটা ট্রেডিশন হচ্ছে খাস্তা বিস্কিট। এরা খাস্তা বিস্কিট কি ভালো খায়, বাট আমার কাছে একদমই ভালো লাগে না, কে জানে কি পরিমাণে বৃষ্টি হইতেছে। আমার মনে চাইতেছে একটু মুড়ি মেখে খাই, বাট আমার পেটে একদমই খেতে না। আগে ওনাদের এটা দেই, তারপরে বাদ বাকি কথা। সন্ধ্যে 7টা হলেই না আমার ক্ষুধা লেগে যায়, তখন এমন একটা টাইম, হালকা কিছু খেতে ইচ্ছা করে না, ভারী কিছু খেতে ইচ্ছা করে না, কিন্তু আমি চেষ্টা করি এই সময় ভারী কিছু খেয়ে নিতে, যাতে আমার রাতে আর খাওয়া না লাগে। 7টার দিকে খেলে কিন্তু দেখেন পরে খেতে খেতে 11টা না বাজলে কিন্তু ক্ষুধাই লাগবে না, হালকা খাক আর যাই খাক। তার জন্য আমি একটু বলতে গেলে ভেজিটেবল নুডলসই করছি। আমার এই যে নুডলসের যে জলটা থাকে, এটা দিয়ে খেতে খুব ভালো লাগে। স্যারকে দিয়েছি ড্রাইটা, আমি একটু ওই ঝোলটা আলাদা করে রেখে আমি এখন খেয়ে নিচ্ছি মন ভরে। আমি রোজ রাতে খাওয়ার পরে একটু একটু করে একটা জিনিস সেলাই করি, সেটা হচ্ছে এরকম। এটা আরও অনেক কাজ আছে, মাত্র 2টা সুতো দিয়ে কাজ আছে, আরও 2-3টে সুতো দিয়ে কাজ আছে। একটু একটু করে এই একটা পূজার আসন করতেছি। একটা সময় ছিল আমি অনেক বেশি কাজ করতে পারতাম, 2-3 দিনের মধ্যে একটা উঠাই ফেলতে পারতাম, বাট এখন অত বেশি সময় নেই, আর আগের মতো অত মনোযোগ দিয়ে কাজ করতে হয় না, কাজ করা যেটা। যাই হোক, এটা প্রায় শেষের দিকে, তো আমি ভাবতেছি তাড়াতাড়ি যাতে করে ফেলতে পারি, সামনে আমাদের বাড়িতে যে অনুষ্ঠান আছে সেই সময় যাতে আমি কাজে লাগাইতে পারি। সারাদিন তো অনেক ব্যস্ততার মধ্যে কাটে,
তো সম্পূর্ণ দিনের কাজগুলো না একটা ভিডিওতে কখনোই শেয়ার করা যায় না, কারণ আমার ভিডিও থাকে ম্যাক্সিমাম ভিডিওই থাকে 10 মিনিটের নিচে, 10 মিনিটের নিচে এত কিছু দেখানো যায় না। আর আমার রোজ রোজ ওই পরিষ্কার করা, ঝাড় মোছ করা এগুলো দেখাইতে ভালো লাগে না, কারণ আমরা প্রত্যেকে এই কাজটাই করি, এটা জাস্ট একটা বোরিং। আমি কাউকে উপদেশ দেওয়া পছন্দ করি না, আমি যা করি আমি এগুলো শেয়ার করি, যদি কারো ভালো লাগে সে নিজে থেকে করতেই পারবে। আমি যাদের ভিডিও দেখি আমি তাদের এখান থেকে কিছু শিখি, ওর সাথে আমার নিজের কিছু যুক্ত করি, তারপর সেটাকে নিজের জীবনে লাগাতে চেষ্টা করি, কাজে যাতে লাগে সেরকম করি। যাই হোক, এটা আমি আরেকটু সেলাই করি, আর তার পাশাপাশি আমার বন্ধুদের ভিডিওগুলো দেখি। চলুন তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।